8 বছরের ক্যারিয়ারে বিভিন্ন ক্যামিও চরিত্রে বা বিভিন্ন চরিত্রে আপনাকে পেয়েছি, এত মুগ্ধতা নিয়ে আপনার কাজ দেখেছি বিভিন্ন সময়, আপনার এক্সপ্রেশন, আপনার কথা বলার ধরন, ডায়ালগ থ্রোয়িং, চোখের এক্সপ্রেশন, এমনকি আপনি যখন হাতটা বাড়িয়ে অভিনয়টা করেন সেটাও দুর্দান্ত লাগে। এটা দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, একজন উপস্থাপক না। এখন উপস্থাপক হিসেবে যেই কথাগুলো বলতে হয় আর কি, যে আপনি তো নানান ধরনের চরিত্র অভিনয় করেন, এখন পর্যন্ত চরিত্রটাকে খুব মজা করে করেছেন এমন কি কিছু আছে? আমি সম্প্রতি আপনার যে কাজটি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইনসাফে আপনার উপস্থিতি এবং আপনার লুক। সেটা নিয়ে কে কি বলেছে সেটি আগে আপনার কাছে থেকে শুনতে চাই, এবং একই সাথে জানতে চাই কেমন ফিডব্যাক পাচ্ছেন। দারুণ ফিডব্যাক পাচ্ছি। আসলে তো আমি অনেক ধরনের সিনেমার জনরার সাথে কাজ করার অভিজ্ঞতা ছিল, মানে ছোট্ট ক্যারিয়ারে, বেশি দিন হয়নি, 7-8 বছরের একটা ক্যারিয়ার। জি। তো অনেক ধরনের ফিল্মের সাথে কাজ করতে করতে এসে তো ইনসাফটা আসলে আমার জন্য খুব ডিফারেন্ট হয়ে থাকবে এর জন্য, কারণ এটার মধ্যে নাচা গানা, অ্যাকশন, তো যেই ধরনের সিনেমা আমার অনেকদিন ধরে করার ইচ্ছা হচ্ছিল ইনফ্যাক্ট, যে আসলে ফুল কমার্শিয়াল সিনেমাতে আসলে আমার ইনভলভমেন্টটা কিভাবে হবে, আমি আসলে এটাকে কতটুকু অ্যাডপ্ট করতে পারবো, বা যেহেতু আসলে এই কমার্শিয়াল সেক্টরের ফিল্মটা কিন্তু একটু আলাদা হয় অন্যান্য ফিল্মগুলোর থেকে, এটাকে আসলে প্রপারলি আমি অ্যাডপ্ট করতে পারবো কিনা সেই চ্যালেঞ্জটা আমার মধ্যে ছিল। থ্যাঙ্কস টু হিম, যে আসলে উনি আমাকে আসলে প্রপার ওই জায়গাটা, দেন প্লেসটা, এবং আমি কিভাবে এটাকে অ্যাডপ্ট করবো, আসলে এই জিনিসটাকে কিভাবে নার্সারিং করবো, উনি আমাকে অনেক হেল্প করেছেন ডেফিনেটলি। সেটা পরিচালকের জায়গা থেকে তো করতেই পারেন, তবে এই চরিত্রের মধ্যে কোনো আলাদা ধরন খুঁজে পেয়েছেন নিজেকে উপস্থাপনের? আপনি বলছিলেন যে আপনি চেষ্টা করেছেন, সেও হয়তো সেখানে আলাদা প্রসেস যুক্ত করেছে, কিন্তু কেন? আমি যেমন বললাম দর্শক হিসেবে ভালো লেগেছে, আমার একটা অভিব্যক্তি জানাচ্ছি, নিশ্চয়ই দর্শকের সেই একটা অভিব্যক্তি আছে, অন্যান্য অনেকেরই আছে, সেটির ক্ষেত্রে আপনার বিশেষ কি যুক্ত করেছেন? কেন এটা বিশেষ হলো? আসলে বিশেষ তো পুরো টাইমটাই যুক্ত করেছিলাম আমি এই জায়গায়, দীর্ঘ অনেক দিনের লম্বা টাইম, আর অনেকগুলো লুক ছিল আমার সিনেমাতে, রাইট। ওগুলো আসলে রিয়েলি আসলে ঠিকঠাক করে স্কেজুলের সাথে মিলিয়ে আসলে আমাকে প্রপার অ্যাক্টিংটা শেষ করতে হয়। তো আমার জন্য দারুণ ব্যাপার ছিল যে একটা সিনেমাতে ইনভলভ হওয়ার পরে আসলে লুক তো ডেফিনেটলি অনেক ইম্পর্টেন্ট। তো আমি অবশ্যই ওই টাইমটা আসলে আমার লুক অ্যান্ড লাইক আমার গেট আপ, আমার কস্টিউম, দেন ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, যতটুকু টাইম পাই আমি আসলে প্রপারলি এটাকে ডেলিভার করার চেষ্টা করেছি। আমি শুধু আরো এক্সপ্লেনেশন চাইলে হয়তো আপনি দারুণভাবে দিতে পারবেন। আমি একটা বিষয় একটু বিশেষায়িত করতে চাই, আপনার একটা লুকের মধ্যে যে সুরমাটা দেয়া, এটা যে আলাদা একটা লুক এনে দিয়েছে এবং এত ভালো লাগছে, স্নিগ্ধতা বেড়ে গিয়েছিল। আপনার এত দারুণ কাজগুলোর মধ্যে আমি যদি কোনটা রেখে কোনটা বলি, সেটা নিয়ে যদি বলি, হাওয়ায় আপনার উপস্থিতি, বিশেষ করে পরাণে আপনার উপস্থিতি, কাজল রেখাতে আপনার উপস্থিতি, ওমর আমি দেখেছি সেটাতে আপনার উপস্থিতি, এটার মধ্যে, এই সিনেমাটার মধ্যে আপনি বলছিলেন যে আপনি এটা অনেকদিন ধরে করতে চাচ্ছিলেন এরকম একটা চরিত্র। এটা কি এই বাকি যে সিনেমাগুলো বললাম সেগুলো মোটামুটি দাগের, যদি আমি বলি কমার্শিয়াল সিনেমা প্রেক্ষাপট তৈরি করেছে, কিন্তু এইটিকে একদম ফুল প্লেসে আমরা বলতে পারি যে ফুল প্লেসে এটা হচ্ছে কমার্শিয়াল সিনেমা, একদম ধামাকা থাকে, যা ইচ্ছা মানে গান থেকে শুরু করে আইটেম সং থেকে শুরু করে সবকিছুই আছে। এরকমই কি আপনি চেয়েছিলেন যে আপনি কমার্শিয়াল সিনেমার নায়ক হবেন? এক্স্যাক্টলি এরকম চাইনি, মানে এরকম চিন্তা ভাবনা করেও যে আমি অ্যাক্টিং করতে আসছি ব্যাপারটা ওরকম না। আচ্ছা, যখন যে সিনেমাগুলোর নাম বললেন আপনি, তো ওগুলো আসলে দাদা একটু আগে বললেন না যে কাজ করতে করতে শিখার ব্যাপারের একটা জায়গা থেকেই যায়। তো আমি আসলে এই সিনেমাতে যাদের সাথে আমার ইনভলভমেন্ট ছিল, ওরা কিন্তু আমাদের বাংলাদেশের আসলে খুবই বিখ্যাত পরিচালক, সবাই মোটামুটি সবার নিজেদের জায়গা থেকে ওরা খুব দারুণ ফিল্ম মেকার। তো ওদের সাথে আমার কাজ করার সুবিধার্থে আমার একটা জিনিস হয় যে কাজের প্রতি আমার আগ্রহটা একটু বাড়ে। আচ্ছা, এই কাজটা নিয়ে আসলে সিনেমা শুটিং, তো এই জিনিসগুলোর প্রতি আমি আরো বেশি আগ্রহ জন্মায় আমার আস্তে আস্তে, ডে বাই ডে আমি খুব অ্যাট্রাক্টেড ফিল করি আর কি সিনেমাতে। আমি তো আস্তে আস্তে যখন আসলে এইসব সিনেমা করতে করতে একটা সময় আসে, দাদার গল্প যখন আমি শুনি, আমার ডাউট ছিল যে আসলে ফুল প্যাকড কমার্শিয়াল সিনেমাতে প্রপারলি আসলে আমি হ্যান্ডেল করতে পারবো কিনা, বা আমারও আসলে ইনভলভমেন্ট আসলে ওভাবে জাস্টিফাই হবে কিনা। তো ফাইনালি I really enjoyed কমার্শিয়াল সিনেমা। আমার মনে হয় যে আরো প্রচুর করা উচিত। তবে সেক্ষেত্রে আমি আপনারা যারা হিরো মানুষ তাদের অনেকের বক্তব্যে শুনেছি যে তারা বলছেন যে তাদের মানে স্ক্রিন প্রেজেন্সটা ওনারা ডিমান্ড করেন। আমি জানি না আপনার কাছে কেমন ডিমান্ড করেছেন তিনি, বা যে আমার স্ক্রিন প্রেজেন্সটা কতক্ষণ থাকবে, এগুলো নাকি হিরোদের অনেক সমীকরণ থাকে যে আমি আসলে কতক্ষণ থাকলাম। সেক্ষেত্রে আপনার ওপিনিয়নটা, ভিউটা কি এখানে, যে আপনি স্ক্রিন প্রেজেন্সটা কি আপনি কি প্রায়োরিটি দেন, নাকি আপনার
কতটুকু কোয়ালিটি প্রেজেন্স না, থাকে না, সেটা আমার স্ক্রিন প্রেজেন্স নিয়ে আমার মনে হয় যে যাদের সাথে আমার কাজ করার সৌভাগ্য আসলে আমার ছিল এ পর্যন্ত, আমি এটা নিয়ে কোনোদিনই ভাবিনি বা এটা নিয়ে কোনো তাড়না আমার ডিরেক্টরকে দেইনি। আচ্ছা। আমার আসলে ওই প্রপারলি যে স্ক্রিপ্টটা ছিল, হুম। তা আমার সবসময় স্ক্রিপ্টে স্টোরিটাকে আমি খুব প্রাধান্য দিই। তাতে আর যদি আমার স্ক্রিন প্রেজেন্স অনেক কমও থাকে তাতে আমার কোনো প্রবলেম হয় না। ইনফ্যাক্ট আমি একটা দারুণ সিনেমা করেছিলাম নররাই, যেটা হচ্ছে খুবই উমেন সেন্ট্রিক একটা সিনেমা, উমেন এম্পাওয়ারমেন্টের সিনেমা, অথচ আমি সিনেমাটা করেছি। সো এরকম আর কি। সো আমার আসলে স্পেসিফিক যে আমাকে স্ক্রিন প্রেজেন্সটার জায়গায় এরকম করতে হবে ওরকম করতে হবে আমি ওভাবে ভাবি না। সো আমার কাছে মনে হয় যে একটা ভালো স্ক্রিপ্ট, একটা গুড স্ক্রিপ্ট অ্যান্ড প্রপারলি যদি শুটিং করা হয়, এটার মধ্যে আলাদা মজা আছে।